আগামী 1 মাস, মাত্র 30টা দিন। হ্যাঁ, এই 1 মাস তুমি যদি জীবনটাকে একটু অন্যরকম ভাবে কাটাও, এইভাবে পরিচালনা করে দেখো, তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। শেষে তুমি দেখবে তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে। দেখো, আমাদের মনে একটা ইচ্ছে সব সময় জাগে যে আমরা পরিবর্তন হতে চাই। প্রতিনিয়ত আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব, কিন্তু কাল কখনো আসে না। আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোঁকা দিচ্ছি, কত সময়কে ধোঁকা দিচ্ছি, তার কোনো আইডিয়াই নেই। পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চায়, কিন্তু স্টেপ নিতে চায় না, পদক্ষেপ নিতে চায় না। আর নিলেও সময়টাকে অনেক বড় করে ফেলে। ভাবো, 1 বছর আমি এইভাবে সময় কাটাবো, 2 বছর আমি ওইভাবে সময় কাটাবো, 3 বছর আমি এইভাবে সময় কাটাবো। আরে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, তুমি এখন থেকে সিদ্ধান্ত নাও, আজ থেকে শুরু করো। নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। চলো ঠিক করি, আগামী 1 মাস আমি নতুন ভাবে চলবো। আগামী 1 মাস সকালে অন্য সবার থেকে আগে উঠবো। সকালটা হবে তোমার পাওয়ার আওয়ার, মানে সকালটাই শুরু হবে তোমার শক্তি দিয়ে। হ্যাঁ, মনের শক্তি, শরীরের শক্তি দিয়ে। ঘুম ভাঙার পর ফোনে নয়, আয়নায় তাকাও আর বলো নিজেকে, আমি পারবো। একটা ছোট্ট এক্সারসাইজ, কিছু পড়াশোনা আর দিনের জন্য টু ডু লিস্ট করে নাও। তাহলে এই দিনটা শুরু হবে তোমার নিয়ন্ত্রণে। যারা জীবনে সফল হয় তারা ভাগ্যের উপর ভরসা করে না, তারা শৃঙ্খলার উপর ভরসা করে। আগামী 1 মাস তুমি একটা ছোট্ট অভ্যাস তৈরি করো। হয়তো প্রতিদিন 30 মিনিট পড়াশোনা, হয়তো প্রতিদিন 20 মিনিট হাঁটা, হয়তো প্রতিদিন একটা নতুন দক্ষতা শেখা, হয়তো তুমি যে কাজটা করছো সেটা গভীর মনোযোগ দাও। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু। 1 মাস গসিপে সময় নষ্ট নয়, নেতিবাচক মানুষের সাথে সময় নয়, অকারণে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা নয়, বরং প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে শক্তি দেয়, যা তোমাকে অনুপ্রেরণা দেয়, যা তোমাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। আগামী 1 মাস তুমি নিজের জন্য বিনিয়োগ করো। তুমি যেটা হতে চাইছো, তুমি যে কাজটা করতে চাইছো, তাকে গভীরভাবে মনের মধ্যে আটকে নাও। প্রতিনিয়ত তুমি তোমার কাজকে গুরুত্ব দাও। একটা ভালো বই পড়ো, একটা কোর্সে ভর্তি হও, নতুন কোনো স্কিল শেখো, বা শরীরকে ফিট করো। মনে রেখো, টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু সময় হারালে ফেরত পাওয়া যায় না। তাহলে কেন এই সময়টা নিজের উন্নতিতে ব্যবহার করবে না? 1 মাস মানে মাত্র 30টা দিন, কিন্তু যদি প্রতিদিন এক ছোট্ট পদক্ষেপ নাও, 1 মাস শেষে তুমি যেখানে থাকবে সেটা হবে অন্যরকম, আলাদা, অনেকটা এগিয়ে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি এই 1 মাস বদলে যাব, বদলে দিব আমার জীবনের মোড়। তুমি যদি চাও তাহলে সবকিছুই সম্ভব। তুমি যদি চেষ্টা করো, তোমার চেষ্টা বিফলে যাবে না। তোমার চেষ্টা তোমাকে নতুন কিছু শেখাবে। জীবনের কিছু বাজে অভ্যাস ত্যাগ করো, দেখবে তোমার জীবনে এমনিতেই রেজাল্ট আসতে শুরু করবে। দেখবে তখন তোমার কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। তখন দেখবে তুমি আরো বেশি কাজ করতে শুরু করবে। তখন তুমি নিজ থেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে। তখন আর হয়তো তোমাকে বলতে হবে না, হয়তো আর নিজের মনের বিরুদ্ধে যাবে না। দেখো, দিনের আধা ঘন্টা নষ্ট করে ফেলেছো, তার মানে এমনটা নয় যে তুমি এই জন্য পুরো দিনটাকে নষ্ট করে ফেলবে। আধা ঘন্টা না হয় নষ্ট হয়ে গিয়েছে, তবে দিনের এখনো অনেকটা সময় বাকি আছে। তাই হতাশ হবে না, নিরাশ হবে না, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো। তোমার আজকের আত্মবিশ্বাসী তোমার আগামীকালের দিনটাকে উজ্জ্বল করে তুলবে। আরে কষ্ট, যন্ত্রণা, হতাশা, ব্যর্থতা, এগুলো নিয়েই তো আমাদের জীবন। আর এগুলোকে চাইলেই তো আর জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো না। তবে আমরা চাইলে এগুলোকে এক পাশে রেখে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। তবে কেন নয়? হ্যাঁ, তবে কেন নয়? আর সবকিছুতে ভাগ্যের দোহাই দিও না। যে উপরওয়ালার উপর তুমি অভিযোগ রেখে তুমি ভাগ্যের দোহাই দাও, সেই উপরওয়ালাও পরিশ্রম ব্যক্তিদের পছন্দ করে। তাহলে কেন তুমি পরিশ্রম করবে না? সেই উপরওয়ালা তো অলস ব্যক্তিদের অপছন্দ করেন। তাহলে তুমি কেন অলসতাকে তোমার জীবনের অংশ বানাবে? ভাগ্যে যেটা আছে সেটা তো আছে, ঠিক আছে, তুমি ভাগ্যে যেহেতু বিশ্বাস করো, ঠিক আছে, কিন্তু ভাগ্যে কি আছে আমরা কি সেটা জেনে বসে আছি? এটা কি আমাদের জানার মধ্যে? তাহলে আমরা কেন সেটা নিয়ে ভাববো যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা আমাদের আয়ত্তে নেই? আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের
অধিক চিন্তা। ঠিক আছে, চিন্তা আছে, ঠিক আছে, কিন্তু আমরা জানি আমাদের বর্তমানকে কাজে লাগালে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। তাহলে কেন আমাদের বর্তমানটাকে কাজে লাগাবো না? কেন আমাদের বর্তমানটাকে কাজে না লাগিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে বর্তমানকে অপচয় করব? কেন এমনটা করব? কেন এমন সিদ্ধান্ত বেছে নিব? বিশ্বাস করো, ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না। কারণ ভাগ্যে কি আছে, বাস্তবে কি ঘটবে, এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে এটাই বলতাম, ভাগ্যে এটা আছে, এটা হবে, অত পরিশ্রম করে লাভ নেই। তোমাকে একটা অনুরোধ করব, ভাগ্য বিশ্বাস করো, এটা ঠিক আছে, কিন্তু পরিশ্রম একটু করো। কারণ পৃথিবীর সফল মানুষগুলো এই পরিশ্রম দিয়েই আজকে সফল হয়েছে। পরিশ্রম আর চেষ্টাই সফলতার চাবিকাঠি। আগামী 1 মাস এভাবে চলো, এই কথাগুলো মেনে চলো। তারপর দেখো, তুমি যে জীবন চাও সেটার দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। আজকে থেকেই শুরু করো, কারণ আগামী মাসে যেই তুমিটা হবে তা আজকে নেয়া তোমার সিদ্ধান্তের ফলাফল।